আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সন্ধ্যার দিকে আমি একটু কফি বানিয়ে নিচ্ছিলাম। কফি খেয়ে আমি পড়তে বসবো। সন্ধ্যার দিকে চা কফি না খাইলে আমার একদমই ভালো লাগে না। আমরা যারা চা বা কফি লাভার আছি তাদের সাথে হয়তো এমনই হয়। গত ব্লগে আমার একজন কমেন্ট করছে আমি নাকি কথার মধ্যে অনেক বেশি হচ্ছে বলি, মানে ভয়েস দিতে গেলে আমি বারবার শুধু বলে ফেলি যে হচ্ছে। আমি গত ব্লগের ভয়েসটা 2 বার এডিট করছি। আমি মিউজিক অ্যাড করছিলাম, এই জন্য বারবার কপিরাইট দিচ্ছিল। পরে রাগ হয়ে গেছে আমার, এই জন্য ব্লগটা তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য আমি যেরকম সেরকম করেই ভয়েস দিছি। ভিডিও এডিট করার পরে আমি যখন শুনছি আমি বুঝতেই পারছি যে অনেক বেশি বলে ফেলছি। মানুষের বিভিন্ন অভ্যাস থাকে না, ঠিক তেমনি আমি যখন কথা বলি তখন আমার এই হচ্ছেটা চলে আসে। আমি চেষ্টা করব যে এরপর থেকে আমি হচ্ছেটা বাদ দিব, হচ্ছে বলবো না, যেহেতু আপনারা নিষেধ করছেন। আমি এখনো ভয়েস দিচ্ছি, আমার এখনো বারবার চলে আসতেছে, আমি কি করব বলে। এই অভ্যাসটা আমি একদিনে চেঞ্জ করতে পারবো না, একটু টাইম লাগবে। তারপর আম্মু চটপটি আনছিল, সেটা খাচ্ছিলাম। আমি বাসায় একটা ডিম পানি পোস্ট করে নিছি যাতে চটপটি দিয়ে খাইতে পারি। আম্মু ডিম রান্না করবে, তার প্রিপারেশন নিচ্ছিল। আমি বললাম যে আমি ডিমটা রান্না করে দিই। আমি রান্না তেমন একটা করি না, কিন্তু এমন না যে আমি রান্না পারি না। মোটামুটি সব রান্নাই আমি করতে পারি আলহামদুলিল্লাহ। মজার কথা হলো আমি সবই রান্না করতে পারি, যে খাইতে পারবে না সেটা তার ব্যর্থতা। যাই হোক, আমার রান্না কিন্তু এতটাও খারাপ হয় না। আমার রান্না খাওয়ার পরে আমার আব্বু সব থেকে বেশি প্রশংসা করে। বাবার কাছে মেয়েদের রান্না খারাপ হলেও ভালো লাগে। ডিম রান্না করার জন্য আমি প্রথমে তেল দিয়ে নিছি। তেল দিয়ে নেওয়ার পরে পেঁয়াজ, মরিচ, বিভিন্ন ধরনের বাটা মশলা এগুলা দিয়ে নিছি। তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলা দিয়ে দিছি। এই মশলাগুলোকে এখন একটু ভালো করে কষাই নিতে হবে। রান্না জিনিসটা আমরা মনে করি অনেক বেশি কঠিন, কিন্তু সব রান্না একই রকম আমার কাছে মনে হয়। মাংস রান্না, ডিম রান্না, মাছ রান্না, সব রান্নায় অলমোস্ট সেম। প্রথমে আমি মশলাগুলো কষাই নিছি, তারপরে অল্প একটু পানি দিয়ে নিব, তারপরে মশলাটা আবার ভালো করে কষাই নিতে হবে। আপনারা কে কে রান্না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আমি বাসায় প্রায় দিনই বিভিন্ন ধরনের রান্না করি, বিশেষ করে নতুন নতুন খাবার বানাইতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপরে আমি সিদ্ধ আলু দিয়ে দেই, দেওয়ার পরে পানি দিয়ে দেই পরিমাণ মতো। এই পানি এখন খুব ভালো করে শুকাইতে হবে। তারপরে আমি ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার পরে কিছু সময় খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। আর তরকারির কালারটা এত বেশি সুন্দর আসছে, মাশাআল্লাহ, দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা অনেক বেশি মজার হয়েছে। আমি বেশি একটা ঝোল রাখবো না, যেহেতু আমরা বাসায় মাত্র 3 জন মানুষ আর 3 জন খাবো, এই জন্য একটু ভোনা ভোনা করব। তারপরে ঝোলটা যখন একটু শুকাই যাবে আমি তরকারিটা নামাই নিব। তরকারিটা নামানোর পরেই আমি রাতের খাবার খাইতে বসে গেছি। খিচুড়ি রান্না করছিল আমার ভাবি, সেটা আমার জন্য দিয়ে গেছে, সাথে ডিম ভোনা আর লেবু না হলেই না। লেবু, শসা, টমেটো, মানে সালাদ বানাইতে যা যা লাগে এগুলো আমার খুবই পছন্দের একটা খাবার। লেবু হলে আমি অনেক তৃপ্তি সহকারে ভাতটা খাইতে পারি। লেবু দিয়ে ভাত বা খিচুড়ি যেটাই খাই না কেন, খাইলে মনে হয় আমি দাওয়াত খাইতে আসছি। লেবুর স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপরে আমার স্টুডেন্ট আসছিল পড়ার জন্য, তারপরে ওকে পড়াচ্ছিলাম আর চা বানাই খাচ্ছিলাম। ঘুমাইতে যাওয়ার আগে আবার আমি একটা জুস বের করে খাচ্ছিলাম। জুস খাইতে কিন্তু আমার কাছে ভালোই লাগে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।